আজ গণেশ চতুর্থী, তাই সকলকে জানাই গণেশ চতুর্থীর আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। সকলে খুব সুন্দর করে কটা দিন গণপতি বাপ্পার আরাধনা করুন, সেবা করুন। গণপতি বাপ্পার অত্যন্ত প্রিয় আমরা সবাই জানি মোদক। সেই মোদকেরই একটা রেসিপি, রসমালাই মোদকের রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। মাত্র 10 মিনিটে তৈরি হয়ে যায় আর একদম মুখে দিলে মিলিয়ে যাবে, এত সুন্দরভাবে এটা তৈরি হয়, দুর্দান্ত লাগে খেতে। খুব অল্প সময়ে তৈরি হয়ে যায়। নমস্কার, মুনমুনের ঘরোয়া রান্না থেকে আমি মুনমুন। আমার চ্যানেল ও পেজে আপনাকে জানাই অনেক অনেক স্বাগত। আপনি যদি আমার ভিডিও প্রথম দেখেন, ভিডিওটা দেখিয়ে যদি আপনার ভালো লাগে, যদি ফেসবুক থেকে দেখেন পেজটা ফলো করে সঙ্গে থাকবেন, যদি ইউটিউব থেকে দেখেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নিচে অল অপশানটা ক্লিক করলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে, আপনি সেটা সবার আগে এনজয় করে নিতে পারবেন। আমি এখানে ছানা নিয়েছিলাম, আমার প্রয়োজন মতো ছানা নিয়েছি। ছানাটা একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি, একটু বাটারি টেক্সচার হয়ে গেছে, দেখুন একদম স্মুথ বাটার মনে হচ্ছে একদম। আমি এটা একটু মিক্সিতে ঘুরিয়ে নিলাম, আপনার চাইলে হাতে করেও এটা মেখে নিতে পারেন, যেমন আটা ময়দা মাখি, তাহলে ছানাটা যে দানা দানা থাকে সেটা থাকবে না, একটা একদম স্মুথ মোলায়েম হয়ে যাবে। তার সঙ্গে আমি নিয়েছি এখানে মিল্ক পাউডার, একদম ভর্তি ভর্তি করে 3 চামচ মিল্ক পাউডার। এই পরিমাণগুলো একটু কম বেশি হলে কোনো অসুবিধা নেই। আমি গুঁড়ো চিনি নিয়েছি। ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক করে দেওয়ার অনুরোধ রইল। 3 চামচ গুঁড়ো চিনি নিয়েছি। চিনির পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছে মতো কম বেশি করে নিতে পারেন। এখানে আমি ছানা নিয়েছি, যেটা মিক্সিতে ভালো করে একটু ঘুরিয়ে নিয়েছি, স্মুথ টেক্সচার হয়ে গেছে। এখানে গুঁড়ো চিনি নিয়েছি আর মিল্ক পাউডার নিয়েছি, তিনটেকে ভালো করে মিশিয়ে নেব। ছানাটা আপনারা চাইলে হাতে করে চটকে চটকে, পুজোর জন্য বানালে আমরা তো মিক্সি ব্যবহার করতে পারি না, কারণ মিক্সিতে পেঁয়াজ রসুন ব্যবহার করা হয়, বাটা হয়। তো আমি এটা গণেশ পুজোর আগে বানিয়েছি, তাই আমি মিক্সিতেই এটা করে নিলাম। যখন আমি পুজোর জন্য বানাই তখন হাতে করে এভাবে মুথে মুথে নিয়ে একদম নরম মোলায়েম একটা টেক্সচার হয়ে যায়। এই তিনটে মিশ্রণও ভালো করে মিশিয়ে নিয়েছি, দেখুন একদম মোলায়েম হয়ে গেছে। প্যানের মধ্যে 3/4 চামচ আমি ঘি দিয়েছি। ঘিটা মেল্ট হলে যে মিশ্রণটা বানিয়েছিলাম এটা আমি দিয়ে দেবো। তবে আপনারা চাইলে ঘি দিয়ে প্যানের মধ্যেও কিন্তু ছানা আর মিল্ক পাউডার আর গুঁড়ো চিনিটা মিশিয়ে নিতে পারেন। মিল্ক পাউডার যদি হাতের কাছে না থাকে তাহলে শুকনো যে নারকেল হয়, ডেসিকেটেড কোকোনাট, ওটাও দিতে পারেন, বা জল নারকেল যেটা হয় সেটাও মিহি করে গুঁড়িয়ে মিক্সিতে বা হাতে করে যে কুড়ে নিয়ে দিতে পারেন। এটা লো ফ্লেমে ভালো করে এটা একটু কুক করে নেব। এর যে ময়েশ্চারটা আছে এটা একটু হয়ে যাবে, শুকিয়ে যাবে। লো ফ্লেমে এটা একটু 3 থেকে 4 মিনিটের মতো করতে হবে। তবে এটা যেন ওভার কুক না হয়ে যায়, তাহলে এর মধ্যে আবার দানা দানা হয়ে যাবে আর একটু চিউই টাইপের, রাবড়ি টাইপের হয়ে যাবে, সেটা একটু খেয়াল রাখতে হবে। একদম নরমও না থাকে আর খুব বেশি কুক হয়ে গেলে আবার একটু দানা দানা হয়ে যাবে, সেটা তাহলে তৈরি করতে অসুবিধা হয়ে যাবে। এটা শুধু এইটুকু একটু খেয়াল রাখতে হবে। দেখুন এটা একদম হয়ে গেছে, প্যান থেকে উঠে আসছি। এবার গ্যাসটা বন্ধ করে দেব। এর থেকে বেশি করলে এটা দানা দানা হয়ে যাবে, তখন আর এটা ডো ফর্মে আসবে না গো। সেই জন্য এখন আমি গ্যাসটা বন্ধ করে দেবো। ভালো করে একটু মিশিয়ে নিয়েছি, একদম সুন্দর এটা উঠে আসছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি, একটু ঠান্ডা হয়ে গেছে। এটা ঢালবো, ঢেলে এটা ঠান্ডা করে নেবো। ঠান্ডা হয়নি, প্যান থেকে গ্যাস থেকে জাস্ট নামিয়েছি। এটা একটু স্প্রেড করে দেবো, তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। 10 থেকে 15 মিনিট এটার একটু বাইরে রেখে দিলে, গ্যাসের থেকে নামানোর পর রেখে দিলেই ঠান্ডা হয়ে যায়। এখানে আমি এসেন্স দিলাম, রসমালাই এসেন্স দিলাম। আপনারা যে কোনো এসেন্স দিতে পারেন বা ছোটো এলাচ গুঁড়ো করেও দিতে পারেন। যেহেতু আমি রসমালাই মোদক বানাবো সেই জন্য আমি রসমালাই এসেন্সই দিলাম। এসেন্সটা দিয়ে গরম অবস্থাতেই এসেন্সটা দিয়েছি, ভালো করে মাখিয়ে এবার এটা একটু ঠান্ডা করে নেব। এমনি রুম টেম্পারেচারে বাইরে রেখে দিলে 10-12 মিনিটের মধ্যেই এটা ঠান্ডা হয়ে যাবে। আমি এখানে কোনো কালার, আর্টিফিশিয়াল কালার দিইনি, আপনারা চাইলে দিতে পারেন। আমি এখানে পেস্তে একটু কেটে নিয়েছি পাতলা করে, এর মধ্যে ছড়িয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নেব। এবার এটা ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে গেছে, ভালো করে একটু মেখে নেব। দেখুন এটা একদম স্মুথ একটা টেক্সচার তৈরি হয়েছে, যার জন্য এটা ডো ফর্মে চলে আসছে। জানি না ফোনের ক্যামেরা কতটা জাস্টিস করছে, কিন্তু একদম নরম মোলায়েম এটা টেক্সচারটা হয়েছে, খুব সুন্দর হয়েছে এটা।
মুখে দিলে একদম মিলিয়ে যাবে। এর থেকে বেশি কুক করলে না দানা দানা হয়ে যাবে, তখন আর এটা তৈরি হবে না, শেপে আসবে না, ঝরে ঝরে পড়ে যাবে। যদি নামানোর সময়টা একটু ঠিক রাখেন, একদম নরম নরম রাখলে তাহলে আবার শেপ দিতে পারবে না, আবার যদি বেশি কুক হয়ে যায় তাহলে দানা দানা হয়ে যাবে। দেখুন একদম মিহি হয়েছে, বাটারের মতো লাগছে, যার জন্য এটা এমনি ডলা পেকে গেছে সুন্দরভাবে। এটা আমি করে নিয়েছি, এরকম একবারে এক জায়গায় জমা করে নিয়েছি। মোদকের এরকম মোল্ড পাওয়াই যায়, প্লাস্টিকের পাওয়া যায়, সিলিকনের, মেটালের পাওয়া যায়, অনলাইন অফলাইন পাওয়া যায়, বাসনের দোকানে পাওয়া যায়। এটা উপরে একটু ঘি দিয়ে দিলাম। এখানে আমি কিছু পেস্তা স্লাইস রেখেছি, কুচি করে রেখেছি, আর শুকনো গোলাপের পাপড়ি বা ড্রাই রোজ পেটালস রেখেছি, একটু দিয়ে দিলাম, একটু গার্নিশ নিজের মতো ইচ্ছা মতো করে একটু সাজিয়ে নেওয়ার জন্য। একটু রোজ পেটালস আর একটু পেস্তা দিয়ে দিলাম, আপনারা যে কোনো ড্রাই ফ্রুটসই দিতে পারেন। দিয়ে এই মণ্ড থেকে ছানা, মিল্ক পাউডার, চিনির যে মণ্ডটা আমি বানিয়েছিলাম সেটা থেকে এর মধ্যে নিয়ে অল্প অল্প করে নিয়ে এর মধ্যে ভালো করে এটা সেট করে দেবো। দেখতে হবে যদি মোল্ড থাকে তাহলে দেখতে হবে সব জায়গায় যেন ইভেনলি এটা স্প্রেড হয়, সব জায়গায় এটা ভরে থাকে। আর যদি মোল্ড না থাকে তাহলেও হাতে করেও বানানো যায়। আমি আগেই একটা উকাডিজি মোদকের রেসিপি দিয়েছি, তাতেও আমি দেখিয়েছি মোল্ড ছাড়া বা ছাঁচ ছাড়াও কিন্তু সুন্দরভাবে ঘরেতে নিজের হাতেই মোদক তৈরি করা যায়। আমি এটাতেও দেখাবো, ছাঁচ না থাকলেও কিন্তু আপনি সুন্দরভাবে করে নিতে পারেন। এটা এভাবে মুড়ে দিলাম, আর এক্সট্রা যেটা আছে সেটা দুদিক থেকে বার করে নেবো। চারদিক থেকে যে এক্সট্রাটা বেরিয়ে এসছে এটা বার করে মুখটা এভাবে বন্ধ করে দেবো। দেখুন এরকম সুন্দরভাবে তৈরি হয়ে যাবে রসমালাই মোদক। মাত্র 10 মিনিটও লাগে না, 10 মিনিটের মধ্যে আপনি তৈরি করে নিতে। আর তৈরি করতে খুব বেশি বাসনও লাগে না, একটা কড়াই, খুন্তি আর একটা প্লেট বা থালা ডেচকি কিছু থাকলেই একটা তৈরি। ঠাকুরের অনেক বেশি বাসন আমাদের থাকে না, সেই জন্য খুব সহজভাবেই কিন্তু ঘরেতে এভাবে রসমালাই মোদক বানিয়ে গণপতি বাপ্পাকে ভোগ হিসাবে নিবেদন করতে পারেন। কমেন্টের মাধ্যমে জানাবেন আমার আজকের এই রেসিপিটা আপনার কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে একটা লাইক আর বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল। এটা ছাঁচ ছাড়াই আমি এটা বানিয়ে নেবো। এভাবে অল্প একটু পোর্শন নিয়ে গোল গোল করে একটু লম্বা মতো এরকম করে দিয়েছি। এটা অনেকে মোদকে দু রকমের হয়, একটু গোলের ওপর হয়, একটু লম্বার ওপর হয়। আপনারা যেটা ইচ্ছা আপনি সেটাই বানিয়ে নিতে পারেন। এভাবে একটু পয়েন্ট বানিয়ে নিয়ে আমি এটা ছোটো বানিয়েছি, আপনি চাইলে একটু বড় বড় বানাতে পারেন। টুথপিক বা চামচের কিনারা দিয়ে, টুথপিক দিয়ে বা চামচের যে কিনারা হয় সেটা দিয়ে এভাবে প্রেস করে করে লাইন্স বানিয়ে নিতে। লাইন্সটাও আপনি ঘন বানাতে পারেন, একটু ছাড়া ছাড়া বানাতে পারেন, আপনার ইচ্ছা মতো বানিয়ে নিতে পারেন। খুব সহজে কিন্তু ঘরেতেই সিম্পলভাবে রসমালাই মোদক তৈরি করে আমরা গণপতিজিকে দিতে পারি। খেতে খুব সুন্দর হয়, খুব সুন্দর, মুখে দিলে একদম মিলিয়ে যাবে। আমি এরকম টাইপের বানিয়েছি। ওপর থেকে একটু রোজ পেটালস আর পেস্তা দিয়ে দিলাম। এগুলো তো নিজের ইচ্ছা মতো সাজানোর জন্য, আপনি আপনার ইচ্ছা মতো সাজিয়ে নিতে পারেন। তৈরি করতেও খুব বেশি কিছু লাগে না, একটু ছানা, মিল্ক পাউডার যদি না থাকে নারকেল দিয়ে দিতে পারেন, আর চিনি দিয়েই কিন্তু এটা তৈরি হয়ে যায়। 3টে জিনিস দিয়েই তৈরি হয়ে যায়। আরও একটা তৈরি করে নিচ্ছি। এভাবে সমস্ত মোদকগুলোই তৈরি করে নেব। নানা রকম মোদক তৈরি হয়, সবই খেতে ভালো লাগে। তবে একবার এইভাবে রসমালাই মোদক বানিয়ে দেখতে পারেন। আমি এখানে রসমালাই মোদক বানিয়েছি, তাই রসমালাই ফ্লেভার দিলাম। আপনারা কিছু ছোটো এলাচের ফ্লেভার দিয়েও বানাতে পারেন, তাতেও কিন্তু খুব সুন্দর লাগে খেতে। চারদিকটা এভাবে প্রেস করে করে দিলাম। আমি এটা ছোট ছোট কিউট কিউট সাইজটা আমার খুব ভালো লাগে, একদম কিউট কিউট হয়। আপনারা চাইলে বড়ও বানাতে পারেন, আবার গোল গোলের ওপরেও বানাতে পারেন। আমি এভাবে বানিয়েছি, একদম কিউট কিউট রসমালাই মোদক কিন্তু ঘরেতে খুব সহজে তৈরি হয়ে যাবে।
ঘরেই থাকে মোটামুটি এসব উপকরণগুলো আমাদের। দেখুন একদম ভেঙেও যাবে না, একদম মিশ্রণটা কতটা সুন্দর হয়েছে। একদম নরম নাই যে শেপটা দিয়েছি শেপটা নষ্ট হয়ে যাচ্ছে বা ভেঙে যাচ্ছে সেরকম নয়, আবার ঝুরঝুরে পড়ে যাচ্ছে সেরকম নয়। ভেতরেও পেস্তা দেওয়া আছে, ওপরেও পেস্তা দেওয়া আছে, নরম মোলায়েম একদম, মুখে দিলে একদম মিলিয়ে যাবে। ছানাটাকে একটু ভালো করে হাতে বানাবার সময় আগে, যেমন আমি একটু মিক্সিতে করেছি, আমি যেহেতু পুজোর আগে বানাচ্ছি মিক্সিতে একটা ঘুরিয়ে নিয়েছি একটু। মিক্সিতে যেহেতু পেঁয়াজ রসুন বানানো হয় তাই তো ইউজ করা যায় না, যদি আপনি করেন মানে অন্য কোনো অপশান থাকে তাহলে করে নিতে পারেন, নাহলে হাতে করে ছানাটাকে খুব ভালো করে একটু মেখে নিলে বা মথে নিলে তাহলে খুব সুন্দর টেক্সচার হয়, মুখে দিলে একদম মিলিয়ে যাবে আর সুন্দর রসমালাইয়ের ফ্লেভার থাকে। আপনি চাইলে ছোটো এলাচের ফ্লেভারও দিতে পারেন, খুব ভালো লাগে তাতে খেতে। খুব সহজভাবে সিম্পলভাবে রসমালাই মোদক আপনারা এইভাবে বানিয়ে নিতে পারেন। আজ এই পর্যন্ত, এতক্ষণ ধৈর্য ধরে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। আগামী দিনে পাশে পাবো এই আশা নিয়ে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে হাজির হয়ে যাব। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর সকলকে আবারও জানাই হ্যাপি গণেশ চতুর্থী। সকলে খুব ভালো করে গণেশ চতুর্থী গণেশের পূজা করুন। সকলকে জানাই আবারও হ্যাপি গণেশ চতুর্থী। নমস্কার।